আজ জঙ্গলের গভীরে আমি এমন একটা ঘর বানাবো যেটা বাইরে থেকে প্রায় দেখাই যাবে না। প্রথমে নরম মাটি বেছে নিয়ে আমি খনন শুরু করলাম। ধীরে ধীরে একটা গভীর গর্ত তৈরি হলো, যেটাই হবে আমার গোপন আশ্রয়। তারপর জঙ্গল থেকে মজবুত কাঠ কেটে এনে ছাদের ফ্রেম বানালাম। কিছু কাঠ দিয়ে ওপরের কাঠামো তৈরি করলাম, আর ভেতরে শোয়ার জন্য ছোট্ট একটা কাঠের বিছানাও বানিয়ে নিলাম। ঘরটা আরামদায়ক করার জন্য ভেতরে আলো লাগালাম, যেন অন্ধকার রাতেও এটা নিরাপদ থাকে। সব শেষে ছাদের ওপর মাটি আর ঘাস বিছিয়ে পুরো ঘরটাকে এমনভাবে ঢেকে দিলাম যেন বাইরে থেকে এটা শুধু জঙ্গলের মাটির অংশ মনে হয়। ভেতরে রান্নার জন্য মাটি আর পাথর দিয়ে ছোট্ট একটা চুলা তৈরি করলাম। শুকনো ডালপালা জ্বালিয়ে আগুন ধরতেই ঘরটা উষ্ণ হয়ে উঠল। এরপর আমি জঙ্গলে গিয়ে শিকার ধরে নিয়ে এলাম। শিকারটাকে ভালোভাবে পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করলাম। তারপর সেই বানানো চুলার ওপর ধীরে ধীরে মাংস রান্না হতে লাগল। আগুনের গন্ধ আর ভাজা মাংসের ধোঁয়ায় পুরো গোপন ঘরটা ভরে গেল। দিনের শেষে নিজের হাতে বানানো লুকানো মাটির ঘরে বসে গরম খাবার খেলাম। জঙ্গলের মাঝখানে মাটির নিচে, এটাই আমার অদৃশ্য সার্ভাইভাল হোম।